নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকে জলধর সেন রচিত গল্প সরস্বতীর কৃপা গল্প পাঠে আমি অনিন্দিতা। মা, বাবা যে বলেছিলেন সরস্বতী পূজার পর আমাকে স্কুলে ভর্তি করে দেবেন, তার 7 দিন পরেই তো সরস্বতী পূজা। তারপরে কিন্তু আমি ইংরেজি স্কুলে যাব। মা বলিলেন, তিনি তো বলে গিয়েছিলেন, কিন্তু তোমার স্কুলের মাইনে, বই এসব কেমন করে হবে তা তো আমি ভেবে পাচ্ছি নে। ছেলে বলিল, বাবা বলেছিলেন ঘরে বসে ফার্স্ট বুক শেষ করে ফেললেই তিনি আমাকে ইংরেজি স্কুলে দেবেন। তাই তো আমি এই 1 মাসের মধ্যে বইখানা শেষ করেছি। সেদিন দত্তদের রমেশ নানা রকম প্রশ্ন করেও আমাকে ঠকাতে পারেনি। আমি বইখানির আগাগোড়া মুখস্থ করে ফেলেছি। দেখো মা, ও পাঠশালায় আমি আর যাব না। ছেলেগুলো বড় খারাপ। তারা কত খারাপ খারাপ কথা বলে, সিগারেট খায়। আমাকেও সেদিন সিগারেট খাওয়াবার জন্য বড় পীড়াপিড়ি করেছিল, তা আমি কিছুতেই খাইনি। তাতে তারা কত ঠাট্টা করল, একজন তো আমাকে মেরেই বসেছিল। গুরুমশাইকে বলে দিতে ভয় হল, বলে দিলে তারা আমাকে আরও মারত। সেই জন্যই তো ও পাঠশালায় যেতে চাইনি। তারপর সেখানে তো ইংরেজি পড়া হয় না, ইংরেজি পড়তেই হবে। কেমন মা? মা বলিলেন, এখন একটু ইংরেজি পড়তেই হয়, শুধু বাংলাতে এখন আর চলে না। সবই তো বুঝি বাবা, কিন্তু কেমন করে কি হবে তাই ভাবনা। তিনি মাসে 9টি টাকা পাঠিয়ে দেন, তাতে যে সংসারই চলে না। স্কুলে 1 টাকা মাইনে, তার ওপর বই আছে, কাপড় জামা জুতো তো চাই। ছেলে বলিল, না মা, সেসব চাইনি। আমি এখনকার মতো খালি পায়ে শুধু চাদর গায়ে দিয়ে স্কুলে যাব। আমরা গরিব মানুষ, জুতো জামা কোথায় পাব? কেমন মা? মায়ের চক্ষু ছলছল করিতে লাগিল। একমাত্র সন্তান অখিল, তাহাকে একখানি ভালো কাপড় কি একজোড়া জুতা কিনিয়া দিবার শক্তিও তাহাদের নাই। স্বামী কলিকাতায় চাকুরি করেন, মাসে মাসে 9টি টাকা করিয়া পাঠান, তাতেই সংসার চলে। সংসার বড় নয়, স্ত্রী ছেলে এবং একটি বিধবা ভগিনী। এখন যে দিনকাল পড়িয়াছে, তাহাতে 9 টাকায় 3টি মানুষের কিছুতেই মাস চলে না। খাজনা আছে, ট্যাক্স আছে, লোকটা জনটা আছে, গৃহস্থের বাড়ি, ভিখারিকেও 1 মুঠা না দিলে চলে না। ছেলে পাঠশালায় পড়ে, মাসে মাসে 4 আনা বেতন দিতে হয়। এই সম্মুখে সরস্বতী পূজা। স্কুলের মাস্টার সব ছেলেদের কাছে চাঁদা আদায় করিয়া সরস্বতী পূজা করিবেন। অখিলকে 8 আনা দিতে বলিয়াছেন। 8 আনা না হোক, 4 আনা পয়সা দিতেই হইবে। গরিব ভদ্র গৃহস্থের কত খরচ, 9 টাকায় কি চলে? অখিলের মা এই সকল কথা ভাবিতে লাগিলেন। মাতাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া অখিল বলিল, মা, পিসিমা তো একবেলাই খান, তা এখন থেকে আমরাও না হয় একবেলা খাব। তাহলে যে খরচ বাঁচবে, তাতে স্কুলের মাইনে হবে না। বই না কিনলেও চলবে, আমি এর বাড়ি ওর বাড়ি গিয়ে তাদের বই দেখে পড়ে আসব। অভাগিনী মাতা আর অশ্রু সংবরণ করিতে পারিলেন না। তাহার 10 বৎসর বয়সের কচি ছেলে একবেলা উপবাস করিতে চায়, এই যেন শক্তিশালের আঘাত অপেক্ষাও অধিক। মাতা নয়নজল সংবরণ করিতে পারিলেন না, পুত্রটিকে বুকের মধ্যে চাপিয়া ধরিলেন। তাহার পর অঞ্চলে চক্ষু মুছিয়া কহিলেন, না বাবা, তোমাকে একবেলা না খেয়ে থাকতে হবে না। তোমার যাতে পড়া হয় তা আমি করব। আর তো কিছু নেই, রূপোর 1 ছড়া গোট আছে, তাই বেচলে যেমন করে হোক 20 টাকা হবেই। তোমার 1 বছরের পড়ার খরচ চলবে, এর মধ্যে কি আর ওর কিছু মাইনে বাড়বে না? মায়ের কথা শুনিয়া অখিল বলিল, না মা,
তা হবে না, আমি ইংরেজি স্কুলে যাব না। আমি বাড়ি বসেই পড়ব, পাঠশালাতেও যাব না। দত্তবাড়ির রমেশ আমাকে খুব ভালোবাসে, রোজ তার কাছে পড়ব, তাতেই হবে। তারপর বাবার যখন মাইনে বাড়বে তখন না হয় স্কুলে যাব। কেমন মা? মা বলিলেন, স্কুলে না গেলে কি পড়াশুনো হয়? আর বাড়িতে কে কয়দিন পড়া বলে দেবে? তোমাকে তা ভাবতে হবে না। সরস্বতী পূজার পর তোমাকে স্কুলে দেব। মা সরস্বতী যদি কৃপা করেন তাহলে এ কষ্ট চিরদিন থাকবে না। ছেলে তখন বলিল, মা, এবার আমি পাঠশালায় সরস্বতীর অঞ্জলি দিতে যাব না। চাঁদার পয়সা দিয়ে আসব, এবার বাড়িতেই পূজা করব। মা কি বলিতেছিলেন, এমন সময় তাহার ননদ সেখানে উপস্থিত হইলেন। তিনি বলিলেন, কিরে অখিল, কি বলছিলি? অখিলের কথা বলিবার পূর্বেই তাহার মা বলিলেন, দিদি, ও বলে কি এবার বাড়িতেই সরস্বতী পূজা করবে। অখিলের পিসি বলিলেন, তা বেশ তো, বাড়িতেই পূজা হবে, ও বাড়িতেই অঞ্জলি দেবে। দিদি, তাতে যে খরচ আছে, যেমন করে হোক 1 টাকা তো লাগবেই। 4টে চিড়ি মুরগি বাতাসা তো চাই, ফলমূলও চাই, নৈবেদ্যও চাই, পুরুতে দক্ষিণাও চাই। অখিলের পিসি বলিলেন, সে তোমাকে ভাবতে হবে না, ওর যখন ইচ্ছে হয়েছে তখন বাড়িতেই পূজা করব। ও তো কোনোদিনই কিছু বলে না। খরচের কথা বলছ, তোমার মনে নেই সেই যে পূজার পর আমার ভাসুরপো এসেছিল, সে আমাকে 1 টাকা দিয়ে প্রণাম করেছিল। সেই টাকা তো খরচ হয়নি, তুলেই রেখেছিলাম, সেইটাই খরচ করব। পিসি মাতার কথা শুনিয়া অখিল বলিল, পিসিমা, খুব ভক্তি করে পূজা করতে হবে। কেন তা জানো? এই সরস্বতী পূজার পরেই আমি ভালো করে ইংরেজি পড়া আরম্ভ করব। মা সরস্বতীকে ভক্তি করে পুজো দিয়ে পড়া আরম্ভ করলে মা সরস্বতীর কৃপা হবেই। কেমন পিসিমা? পিসিমা বলিলেন, তা হবে বইকি। ভক্তি করে ডাকলে তিনি কি না শুনে থাকতে পারেন? অখিলের তখন আরও এক কথা মনে পড়িল। সে বলিল, মা, আমাকে একটা পয়সা দিতে পারো? পয়সা কি হবে? মা, বাড়িতে সরস্বতী পূজা হবে, বাবাকে খবর দেওয়া হবে না? বাবাকে সরস্বতী পুজোয় বাড়ি আসতে লিখে দিই। সরস্বতী পুজোয় তাদের নিশ্চয়ই ছুটি আছে। সেই পুজোর পর কলিকাতায় গেছেন, আর তো আসেন নাই। একখানা পত্র লিখে দিই। কেমন পিসিমা? পিসিমা বলিলেন, তা লিখে দে। দাদা কতদিন বাড়ি আসেননি, এই সময় না হয় একবার আসুন। অখিল তখন মায়ের নিকট হইতে একটি পয়সা লইয়া ডাকঘর হইতে একখানি পোস্টকার্ড কিনিয়া আনিল। পোস্টকার্ড লিখিয়া পিসি ও মাতাকে পড়িয়া শুনাইল। তাহার পর কার্ডখানি ডাকঘরে দিয়া আসিল। যথা সময় পোস্টকার্ডখানি অখিলের পিতা উমেশচন্দ্র রায়ের নিকট পৌঁছিল। উমেশচন্দ্র কলিকাতায় এক দোকানে মুহুরিগিরি করেন। পূর্বে তিনি একটা সওদাগরি আপিসে কাজ করিতেন। সেখানে বেতন ছিল 25 টাকা। তাহা হইতে 15 টাকা বাড়িতে পাঠাইতেন, 10 টাকা নিজের খরচের জন্য রাখিতেন। 1 বৎসর পূর্বে যখন তাহার মাতার মৃত্যু হয়, তখন তিনি 1 মাসের বিদায় লইয়া বাড়িতে আসেন। অবস্থা যেমনই হোক, 10 জনের অনুরোধে মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করিতে তাহার 100 টাকা ধার হয়। শ্রাদ্ধ শেষ করিয়া কলিকাতায় যাইয়া তিনি মহা বিপদে পড়িলেন। তিনি যে আপিসে কর্ম করিতেন, সে আপিসের কয়েকটি লোক কমানো হইয়াছিল। তিনি সেই দলে ছিলেন। শুনিলেন তাহার চাকুরিতে জবাব হইয়াছে।
উমেশচন্দ্র চতুর্দিকে অন্ধকার দেখিলেন। বাড়িতে খরচ না পাঠাইলে একদিনও চলিবার জো নাই। তাহার পর 100 টাকা ধার। কি উপায় করিবেন তাহা তিনি ভাবিয়া পাইলেন না। চাকুরির উমেদারিতে অনেক স্থানে ঘুরিলেন। অবশেষে একটা দোকানে 18 টাকা বেতনে মুহুরিগিরি চাকুরি পাইলেন। তিনি এখন সেই চাকুরিই করিতেছেন। 18টি টাকা বেতন, ইহার দ্বারা কি হইবে? অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি স্থির করিলেন মাসে মাসে 9টি করিয়া টাকা বাড়ির খরচের জন্য পাঠাইবেন। অবশিষ্ট 9 টাকার মধ্যে 5টি করিয়া টাকা ধার শোধ দিবেন। কারণ যিনি টাকা ধার দিয়াছেন তিনি সুদ লইবেন না, তবে তাহার টাকাটা যাহাতে 70 পরিশোধ হয় তাহার ব্যবস্থা করিতে হইবে। এই অবস্থায় যত কষ্টই হোক না কেন, এমন উপকারী বন্ধুকে মাসে মাসে টাকা দিতেই হইবে। এই 2টি খরচ বাদে তাহার হাতে রহিল 4টি টাকা। তিনি স্থির করিলেন একবেলা কোনো হোটেলে আহার করিবেন, দিবা ভাগে অনাহারে থাকিবেন এবং কোনো একটি বন্ধুর গৃহে শয়ন করিয়া থাকিবেন। এই 1 বৎসর তিনি তাহাই করিতেছেন। এত কষ্ট করিয়া তিনি সংসার চালাইতেছেন। এই অবস্থায় মধ্যে মধ্যে বাড়ি যাওয়া অসম্ভব। কলিকাতা হইতে মেমারি রেলে যাইতে খরচ আছে। সে খরচ তিনি কোথায় পাইবেন? কত দরিদ্রের সংসার এমন করিয়াই চলিতেছে। অখিলের পোস্টকার্ড উমেশবাবু পাইলেন বটে, কিন্তু হাতে পয়সা নাই। কেমন করিয়া তিনি বাড়ি যাইবেন? তিনি স্থির করিলেন সরস্বতী পূজা চলিয়া যাক, তখন পত্রের উত্তর দিবেন। আর উত্তরই বা কি দিবেন? অখিল স্কুলে ভর্তি হইবার কথা লিখিয়াছে, তাহার উত্তর তিনি কি দিবেন? তিনিই তো বলিয়া আসিয়াছিলেন যে সরস্বতী পূজার পর অখিলকে ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দিবেন। এখন কি বলিয়া সে কথার অন্যথা করিবেন? বাড়ির খরচ 10 টাকা পাঠাইলে হয়, কিন্তু তাহা হইলে একদিকে একবেলা আহারও যে অনেক দিন বন্ধ করিতে হয়। উমেশচন্দ্র কিছুই স্থির করিতে পারিলেন না। মঙ্গলবারে সরস্বতী পূজা। দোকানের অন্য যে সকল লোক বাড়ি যাইবেন তাহারা সকলেই সোমবারে একটু সকাল সকাল বিদায় লইয়া চলিয়া গিয়াছেন। 2-1 জন লোক উমেশচন্দ্র ও দোকানের কর্তা দোকানে রহিয়াছেন। দোকানের মালিকের নাম শ্রীযুক্ত অবিনাশচন্দ্র বসু। কলিকাতাতেই বাড়ি, অবস্থা ভালো, দোকানটিও বেশ চলিতেছে। অবিনাশবাবুর বয়স 35 বৎসর। তিনি বেশ শিক্ষিত লোক, কাজকর্মও ভালো বোঝেন, নিজেই দোকানের সমস্ত কাজ দেখেন। সোমবার সন্ধ্যার সময় তিনি দেখিলেন যে দোকানের অধিকাংশ কর্মচারী চলিয়া গিয়াছে। কেবল উমেশচন্দ্র তখন কাজ করিতেছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, উমেশবাবু, আপনি সরস্বতী পুজোয় দেশে গেলেন না? উমেশচন্দ্র বিষণ্ণ মুখে বলিলেন, আজ্ঞে, যাওয়া হল না। অবিনাশবাবু বলিলেন, কেন? 2 দিন বন্ধ, বাড়ি গেলেও তো পারতেন। পুজোর পর তো আপনি বাড়ি যাননি। উমেশচন্দ্র বলিলেন, বাড়ি যেতে হলে খরচপত্র আছে, হাতে কিছু নেই, তাই গেলাম না। অবিনাশবাবু জিজ্ঞাসা করিলেন, মাইনের টাকা কি সবই খরচ হয়ে যায়? এখানে যা পাই তাতে কুলোয় না। সংসার খরচ আছে, এখানকার খরচ আছে, তার ওপর কিছু ধারও আছে। এ কথায় অবিনাশবাবু বলিলেন, বাড়িতে কত পাঠান, আর ধার শোধের জন্যই বা কি দেন? উমেশচন্দ্র বলিলেন, 18 টাকা মাইনে পাই, 9টি টাকা বাড়িতে দিই, 5টি টাকা ধার শোধ দিই, বাকি 4টি টাকায় এখানকার খরচ চালাই। 4 টাকায় চলে কি করে? আপনার বোধহয় বাসা খরচ লাগে না? উমেশচন্দ্র বলিলেন, আজ্ঞে, বাসা খরচ করতে হয় বই কি। বাসা খরচ করতে হয়? বলেন কি? 4 টাকায় যে মাসে একবেলার খোরাকিও চলে না।
আর কোথাও কিছু পান বুঝি? আগে না, ওই 18টি টাকাই সম্বল। 4টি টাকায় দুবেলার আহার চলে না বলে রোজ একবেলা না খেয়েই থাকি। দিনে আর কিছু খাই না। এ সকল কথা কাউকে বলিও নে। আপনি মনিব জিজ্ঞাসা করলেন, তাই বলতে হল। উমেশচন্দ্রের কথা শুনিয়া অবিনাশবাবু বড়ই ব্যথিত হইলেন। আহা, ভদ্রলোকের ছেলের এত কষ্ট! একটু চিন্তা করিয়া তিনি বলিলেন, আপনার যে এত কষ্ট তা তো আমাকে একদিনের জন্য জানান দেননি। উমেশচন্দ্র বলিলেন, আমার মতো অবস্থা যাদের, তাদের সকলেরই তো এইরকমই কষ্ট। আর সে কথা আপনাকে জানিয়ে কি করব? আমার অবস্থার কথা জানিয়ে যদি বেতন বৃদ্ধির প্রার্থনা করি, তাহলে তো আরও একজনও চাইতে পারে। আমাদের মতো যারা গরিব, তাদের সকলের দুঃখ ঘুচাতে গেলে আপনার কি চলবে? আপনি আমার কাজকর্ম দেখে সন্তুষ্ট হয়ে যখন মাইনে বাড়িয়ে দেবেন, তখন হয়তো আমার অবস্থা একটু সচ্ছল হবে। আমার চলে না বলে তো আপনার ওপর দাবি করতে পারি না। উমেশচন্দ্রের কথায় অবিনাশবাবু বড়ই সন্তুষ্ট হইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনার বাড়িতে পরিবার কয়টি? বাড়িতে আমার স্ত্রী আছে, একটি ছেলে আছে, আর একটি বিধবা ভগিনী আছে। অবিনাশবাবু বলিলেন, ছেলেটি কত বড়? পড়াশোনা করছে কি? ছেলেটি 10 বছরের। সে গ্রামের পাঠশালায় পড়ে। খরচে কুলোতে পারছি না বলে তাকে ইংরেজি স্কুলে ভর্তি করতে পারছি না। এই সরস্বতী পুজোর পর ইংরেজি স্কুলে ভর্তি করে দেব বলেছিলাম, তাই সে পত্র লিখেছে। কিন্তু তার পারছি কই। আমাকে যাওয়ার জন্য লিখেছে। বাড়ি যাই বা কি করে? আর গিয়েই বা তাকে কি বলবো? উমেশচন্দ্র আর কথা বলিতে পারিলেন না। তার চক্ষু জলে ভরিয়া উঠিল। অবিনাশবাবুর হৃদয় গলিয়া গেল। তিনি বলিলেন, উমেশবাবু, আপনার ছেলের পত্রখানি আমি দেখতে পারি কি? সেখানি আপনার সঙ্গে আছে? উমেশচন্দ্র বলিলেন, পত্রখানি সঙ্গেই আছে। আপনি অন্নদাতা, আপনাকে দেখাবো না কেন? এই বলিয়া তিনি পত্রখানি অবিনাশবাবুর হাতে দিলেন। অবিনাশবাবু পত্রখানি পড়িলেন। পত্রে এই কয়েকটি কথা লেখা ছিল। শ্রী শ্রী চরণ কমলেশু, বাবা, আপনি অনেকদিন বাড়ি আসেন নাই। আমরা বাড়িতে সরস্বতী পূজা করিব। আপনি সেদিন বাড়ি আসিবেন। অবশ্য অবশ্য আসিবেন। সরস্বতী পূজার পর আমাকে ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দিয়া যাইবেন। খরচ বেশি দিতে হইবে না। মা বলিয়াছেন, হয় খাওয়ার খরচ কম করিয়া, আর না হয় গোট বিক্রয় করিয়া আমার পড়ার খরচ চালাইবেন। আমি বাড়ি বসিয়াই পড়িতে চাহিয়াছিলাম। মা তাহা শুনিলেন না। আপনি আমাদের প্রণাম জানিবেন। অবশ্য অবশ্য বাড়ি আসিবেন। পিসিমা মা ভালো আছেন। শ্রীচরণে নিবেদনমিতি সেবক শ্রী অখিলচন্দ্র রায়। অবিনাশবাবু পত্রখানি পড়িলেন। তাহার পর অনেকক্ষণ কি ভাবিলেন। শেষে বলিলেন, উমেশবাবু, আপনি কাল সকালের গাড়িতেই বাড়ি যান। বাড়ি থেকে আসবার সময়ে আপনার ছেলেকে সঙ্গে নিয়ে আসবেন। ছেলে নিয়ে এসে আপনি আমার বাড়িতে আপনার বাড়ির মতোই থাকবেন। ছেলের পড়ার ভার আমি নিলাম। আর এ মাস থেকে আপনার মাইনে আমি 30 টাকা করে দিলাম। এখন বাড়ি চলুন। আপনার ছেলের সরস্বতী পূজার জিনিসপত্র আজ রাত্রেই কিনতে হবে। তারপরে যা হয় সে আমি ঠিক করব। ভৃত্যদের প্রতি বলিলেন, ওরে, দোকান বন্ধ করে দে।
পরদিন প্রাতঃকালে কাপড় চোপড় ও নানা রকম জিনিসপত্র লইয়া উমেশচন্দ্র হাবড়া স্টেশনে গেলেন। স্টেশনে যাইয়া দেখেন যে ট্রেনে তিনি যাইবেন সেই ট্রেন চলিয়া গিয়াছে। স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করিয়া পরের ট্রেনে উঠিলেন। মেমারি স্টেশনে যখন নামিলেন তখন বেলা প্রায় 11:30। তিনি একটা মুটের মাথায় জিনিসপত্র দিয়া বাড়ি চলিলেন। এদিকে উমেশচন্দ্রকে সোমবার রাত্রিতে আসিতে না দেখিয়া সকলেই নিরাশ হইয়াছিল। অখিল বলিল, পিসিমা, বাবা তো এলেন না, পত্রেরও উত্তর দিলেন না। পিসিমা বলিলেন, বাবা, তোমার বাবা কাল আসবেন। মঙ্গলবার আসিল। প্রাতঃকাল হইতে 3টা গাড়ি চলিয়া গেল। অখিল শুধু বলে, পিসিমা, এই গাড়িখানি দেখে তবে ঠাকুরমশাইকে পুজোর জন্য ডেকো। বেলা যখন 11টা বাজিয়া গেল তখন অখিলের পিসিমা বলিলেন, অখিল, বোধহয় দাদার আপিসে ছুটি নেই, তাই তিনি আসতে পারলেন না। বেলাও হয়ে গেল, আর বিলম্ব করে কাজ নেই, ঠাকুরমশাইকে ডেকে আনি। অখিল মলিন মুখে বলিল, বাবা এলেন না, তা পুজোর আর দেরি করে কি হবে? অখিলের পিসিমা তখন পুরোহিত মশাইকে ডাকিয়া আনিলেন। পুরোহিত পূজা শেষ করিয়া অখিলকে অঞ্জলি দিতে বলিলেন। যথারীতি মন্ত্র পাঠ করিয়া অখিল অঞ্জলি দিল। তাহার পর অখিলের পিসিমা বলিলেন, মাকে আবার প্রণাম করো। অখিল তখন সরস্বতীকে প্রণাম করিয়া বলিল, মা সরস্বতী, আমরা বড় গরিব, আমার লেখাপড়া শেখার উপায় করে দাও, বাবার ভালো করো। ঠিক সেই সময়ে উমেশচন্দ্র বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। অখিল সরস্বতীকে প্রণাম করিয়া উঠিয়া দেখে তাহার পার্শ্বে তাহার বাবা দাঁড়াইয়া আছেন। উমেশচন্দ্র সহাস্য বদনে বলিলেন, অখিল, মা সরস্বতী তোমার পড়ার উপায় করে দিয়েছেন। অখিল বলিল, তা আমি জানি, পিসিমা বলেছিলেন ভক্তি করে মাকে ডাকলে তিনি কি না শুনে থাকতে পারেন। বাবা, আমি মাকে খুব ভক্তি করে ডেকেছি। কেমন পিসিমা? উমেশচন্দ্র তখন পুত্রকে কোলের মধ্যে টানিয়া লইয়া নীরবে তাহাকে আশীর্বাদ করিতে লাগিলেন।